আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ও কালীগাছ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, কালীগাছ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে সম্প্রতি আমার এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আমার ইউনিয়নে এবং উপজেলাব্যাপী আমার সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হয়েছে। মূল সঠিক ঘটনা হচ্ছে, গত শনিবারে বিকালে বিষ্ণুপুর বাজারে সাতক্ষীরা জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা, কালীগাছ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সফিরউদ্দিন সবুজ, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও উপজেলা তরুণ দলের সিনিয়র সভাপতি আশরাফুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম মিলন সহ কয়েকজন নেতৃবৃন্দ বিষ্ণুপুর বাজারে অবস্থান করছিল। ঠিক সেই সময় কালীগাছ উপজেলা বিএনপি সদ্য সাবেক আহ্বায়ক এবাদুল ইসলাম সাহেবের সাথে তাদের দেখা হয়। তাদের দেখা সাক্ষাতে কথাবার্তা চলাকালীন সময়ে হঠাৎ করে কৃষক দলের কালীগাছ উপজেলা শাখার সাবেক অব্যাহতিপ্রাপ্ত বিতর্কিত রকুনুজ্জামান রকুন এবং তার কিছু সাঙ্গপাঙ্গ উপস্থিত হয়। তারা কথা বলার মুহূর্তেই হঠাৎ করে অতর্কিতভাবে মাহমুদ মোস্তফা, যিনি জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক, তার উপরে হামলা করে, তাকে কিল ঘুষি মেরে ফোলা জখম করে। এই তার সাথে থাকা মোস্তফা মাহমুদের সাথে থাকা যে সকল নেতৃবৃন্দ তাদেরকে নিবৃত্ত করে থেকেই দেয়, কিন্তু তারা আরও ক্ষিপ্ত হয়ে তাদের সকলকে সেখানে নাজেহাল করে, মারধর করে। এই ঘটনা তাৎক্ষণিকভাবে আমি জানতে পারি। আমি তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদে একটা সালিশে ছিলাম। আমি জানতে পেরে তাদেরকে সেখান থেকে মোবাইলে দ্রুত আমি লোক পাঠিয়ে ডেকে নিয়ে আসি, পরিষদে এনে তাদের কাছে ঘটনা শুনি। তারা এই ঘটনাগুলো বলে। আমি সেখানে তাদের বলার পরে তাদেরকে নিবৃত্ত করি, সান্ত্বনা দেই এবং শান্ত থাকতে বলি যে কোনো অবস্থাতেই বিষ্ণুপুর একটি শান্তিপ্রিয় ইউনিয়ন। বিষ্ণুপুর মানুষ আমরা সবাই শান্তিতে আসি। বিশেষ করে বিগত স্বৈরাচার পতন আন্দোলনে বিএনপির সম্মুখ যোদ্ধা হিসাবে আলতাফ হোসেন, মোস্তফা মাহমুদ, সফিরউদ্দিন সবুজ, নুর ইসলাম মিলন, আশরাফুল ইসলাম সহ আমি এবং আমরা সবাই সেই সময় আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখি, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয়, এই কালীগাছ উপজেলা কৃষক দলের বিতর্কিত অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক নামধারী রকুনুজ্জামানের বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ডে বিষ্ণুপুর ইউনিয়নবাসী অতিষ্ঠ। আমি বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাকে এই এলাকায় হেয় করার জন্য, মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত থাকে। তার ধারাবাহিকতায় গত শনিবার বিকালের এই কর্মকাণ্ড সে ঘটিয়েছে এবং আমাদের দলের কয়েকজন নেতাকর্মীকে সে হামলা করে তাদেরকে আহত করেছে। আমরা এই দুঃখের জন্য আমরা তার পরের দিন আমরা তারেক রহমান ঘোষিত 31তম বাস্তবায়নের জন্য আমরা একটি কর্মী সমাবেশ ডাকি বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিষ্ণুপুর বাজারে। সেখানে কর্মী সমাবেশ হয়। সেখানে আমাদের জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। সেখানে আমরা অবস্থান করার পরে, অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা সবাই যার সেই গন্তব্যে চলে যাই। আমি আমার সহযোদ্ধা, সহকর্মী মোস্তফা মাহমুদ, মিলন মোল্লা, আশরাফুল ইসলাম, আলতাফ হোসেন, সফিরউদ্দিন সবুজ সহ কয়েকজনকে নিয়ে আমি পারুলগাছার একটি সালিশি বৈঠকে সেখানে যাই। সেখানে কিছু মানুষজনের সুবিধা কথা শোনার জন্য সেখানে আমাকে ডাকে, আমি সেখানে অবস্থান করি। আমরা হঠাৎ রাত আনুমানিক 8টা সাড়ে 8টার দিকে শুনতে পাই যে বিষ্ণুপুর ঢালিপাড়া বিভূতির মোড় ঢালিপাড়া নামক স্থানে সেখানের কিছু পাড়া প্রতিবেশী শরিক সেরাক তারা তাদের নিয়ে গ্যামজাম করছে, মারামারি করছে। আমি তাৎক্ষণিক শুনে আমি সেখান থেকে সেই আলোচনা শেষ করে, দ্রুত শেষ করে, সমাপ্ত করে আমি চলে আসি এবং আমি সেখানে এসে শুনতে পাই যে সেখানে আমাদের ওয়ার্ড যুব দলের সভাপতি ফিরোজ হোসেনকে ওই বিতর্কিত নেতা রকুনুজ্জামানের নির্দেশে চাষাই গ্রামের ইদ্রিস আলী গাজী, হামিদুল ইসলাম, আবুল হোসেন এবং বিষ্ণুপুরের শাহজাহান মোড়ল সহ
তারা কয়েকজন একে অপরের আমার জামজামকে উস্কে দিয়ে রোকন দলের মধ্যে বিভেদ তৈরি করার জন্য অপচেষ্টায় লিপ্ত থাকে। আমি সেখানে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তাদেরকে নিবৃত্ত করি, সান্ত্বনা দেই এবং আমি বলি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর অবশ্যই সুষ্ঠু বিচার হবে এবং আমি বলি যারা আহত হয়েছেন তাদেরকে অবশ্যই সুচিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করাতে হবে। আমি যাওয়ার আগেই আহত শাহজাহান মোড়ল সহ তার ভাই এন্তাজ আলী, শকুর আলী তারা হসপিটালে ভর্তি হয়। আমি পরে যেয়ে দেখি আমাদের অর্যুব দলের সভাপতি ফিরোজ হোসেন ঢালি তিনি আহত অবস্থায় পড়ে আছেন, তার মা আহত অবস্থায় পড়ে আছেন। আমি সেখান থেকে তাদেরকে তার গার্জিয়ানদের সাথে কথা বলে আমি তাদের বলি যে আপনারা অ্যাম্বুলেন্স ডাকেন, তারা অ্যাম্বুলেন্স ডাকে, অ্যাম্বুলেন্সে ডেকে তাদেরকে হসপিটালে ভর্তি করে। আমার এই ভূমিকা আমি সেখানে পালন করি এবং আমি তাৎক্ষণিক হসপিটালে যাই এবং সকল রুগীকে, দুই পক্ষের সকল রুগীকে আমি হসপিটালে দেখে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করি এবং তাদেরকে সান্ত্বনা দেই যে এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে, দুই পক্ষ যারা আহত হয়েছেন অবশ্যই একটা সুস্থ বিচার ইনশাল্লাহ আমরা করব, আমি চেয়ারম্যান হিসেবে করব, অবশ্যই আপনারা শান্ত থাকবেন। কিন্তু দুঃখের বিষয় এই ঘটনা বলার পরে সবাই ছিল, কিন্তু তার পরের দিন সকালে অর্থাৎ সোমবারের সকালে আপনার সেই বিতর্কিত নেতা রকুনুজ্জামানের উস্কানিতে তার পৃষ্ঠপোষকতায় হঠাৎ করে ওই বিষ্ণুপুর ঢালিপাড়া এসে তারা কিছু মহিলাকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কে দিয়ে আমার বিরুদ্ধে একটি মিছিল বাহির করে, যে মিছিলে ন্যাক্কারজনক এবং অপমানজনক স্লোগান তারা দেয়। এইটা আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে আমি বিএনপির আমি 2 বার জেল খেটেছি, আমার নামে মামলা আছে কয়েকটি, আমি নির্যাতিত ত্যাগী নেতা, আমি সাধারণ নেতাকর্মীদের সুখ দুঃখে পাশে ছিলাম। আমার প্রশ্ন দলীয় হাইকমান্ড নেতৃবৃন্দের কাছে যে আমি একজন বিএনপির কর্মী হিসেবে যতটুকু পেরেছি দলের জন্য কাজ করেছি, কিন্তু বর্তমান সময়ে আমাকে বিতর্কিত করার জন্য এই কৃষক দলের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক রকুনুজ্জামান যে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালাচ্ছে, বিষ্ণুপুর ইউনিয়নকে, শান্তিপূর্ণ ইউনিয়নকে অশান্ত করার পায়তারা করছে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কামনা করি। আমি চাই যদি আমার ভুল থাকে, আমার ত্রুটি থাকে, অবশ্যই আমিও শাস্তির আওতায় আসি, আমার কোনো দুঃখ নেই। কিন্তু বিষ্ণুপুর ইউনিয়ন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বসবাস, এখানে আমরা মিলেমিশে বসবাস করি। কিন্তু আজকে দলের ভিতরে, দলের ভাইদের ভিতরে বিভেদ তৈরি করে দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে আজকে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যার প্রধান পৃষ্ঠপোষক এবং ষড়যন্ত্রের মূল নায়ক হচ্ছে রকুনুজ্জামান রোকন। দুঃখের বিষয় এই ঘটনার সেই দিন রাত্রের ঘটনায় যে একটা মামলার প্রস্তুতি করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি, সেখানে আমাদের থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মিলন, থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সবিরুদ্দিন সবুজ, থানা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিনিয়র সভাপতি আশরাফুল ইসলাম, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদকে তারা সেই ঘটনায় ছিল না, তারা আমার সাথে ছিল পারুলগাছায়, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দলকে ক্ষতিগ্রস্ত মন মানসিকতায় আজকে রকুনুজ্জামানের ইন্ধনে আজকে তাদের নামে মামলা করার পায়তারা করা হয়েছে, মামলা করে তাদেরকে আসামির তালিকাভুক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। আমি অবিলম্বে আমাদের বিএনপির জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব, দাবি করব যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যারা দোষী, যারা আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে দলের নেতাকর্মীদের আহত করেছেন, অবশ্যই আমি তাদের বিচার চাই। সে আমার শুভাকাঙ্ক্ষী হোক, আমার সাথে আমার দলের কর্মী হোক, আমি তাতে অন্যায়ের সাথে আমার আপোষ করার প্রয়োজন ওঠে না, আমি অন্যায়ের সাথে আপোষ করতে চাই না। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেই হোক না কেন তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এবং আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে অপপ্রচার, যে নিকৃষ্টতম যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত দুঃখজনক। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সকল ঘটনায় আমি কোনো সংশ্লিষ্ট ছিলাম না, আমি কাউকে কোনো উস্কানি দেই নাই, কাউকে কোনো নির্দেশ দেই নাই। আমি শান্তিপ্রিয় মানুষ, আমার ইউনিয়ন শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। আমি চাই যে আমরা বিএনপির রাজনীতিতে আমরা যেভাবে আসি, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে এগিয়ে যাব। আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু হিংসাত্মক রাজনীতি করে আমরা দলকে ক্ষতিগ্রস্ত করব, এটা কোনোভাবে কাম্য নয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমাদের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়কে, যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হোক, আইনগত ব্যবস্থা হোক, সেটা আমি চাই। কিন্তু আমাদের দলের যারা নির্যাতিত, নিবেদিত, যারা জেলা কমিটির নেতৃবৃন্দ, থানা কমিটির নেতৃবৃন্দ, তাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা হোক, এটা আমি কখনো প্রত্যাশা করি না।
আমি দাবি করব প্রশাসনের কাছে কোনো ক্রমে যেন মিথ্যা মামলার বশবর্তী যেন আমাদের দলীয় নেতাকর্মীরা না হয়। বিশেষ করে বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার তার রোশনালে পড়ে দলের অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আজকে শান্ত নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আজকে যদি আবার সেই মিথ্যা মামলার শিকার হয় আমার দলের নেতাকর্মী, তাই এ দুঃখ রাখার জায়গা থাকে না। তাই আমি অনুরোধ করব জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এবং জেলা অঙ্গসংঘ নেতৃবৃন্দের কাছে যে এই ঘটনার সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে অবশ্যই দোষী ব্যক্তিদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা